alive, can't put me in a box. I redefine any definition you got. I am the tiger, I'm making steps to the top. The flames, I whip it up, you just gotta hand me the rock. Take a seat, you cannot stand it. All I know, the flow harder than a Scotch bunny. Don't try to study me, you cannot manage. This ain't what you want, bitch, I'm a fucking phenomenon. সো সবার আগে আমি যে প্রাইমারটা লাগাবো সেটা হচ্ছে হুদা বিউটির নতুন প্রাইমার। এটা একটা জেল প্রাইমার এবং আমার কাছে এটা বেশ ভালো লেগেছে। এটা একটা হাইড্রেটিং ফর্মুলার প্রাইমার, স্কিনকে খুব সুন্দরভাবে হাইড্রেট করে। স্পেশালি আমি বলবো যাদের কম্বিনেশন টু ড্রাই স্কিন তাদের জন্য অনেক ভালো। হুদা বিউটির প্রথম যে প্রাইমারটা ছিল কমপ্লেকশন পারফেকশন প্রি মেকআপ বেস, এটাও আমার কাছে আছে, এটা আমি ইউজ করেছি। এটা আমি বলবো মোর লাইক অয়েলি স্কিনের জন্য ভালো। কিন্তু এটা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, খুব বেশি দেরি নেই। তো এর আগে আমি রেডি হয়ে যেতে চাচ্ছি আর কি। আমি এখন একটু কালার কারেক্টর ব্যবহার করব, এলে গার্লের অরেঞ্জ কনসিলার। খুব সুন্দরভাবে আমার শাড়ির সাথে ম্যাচ করে গিয়েছে। বাই দ্য ওয়ে আমি কিন্তু আইব্রো দেখতেই পাচ্ছ করে ফেলেছি। ব্যাপারটা কি জানো, আইব্রোটা নিয়ে অলরেডি আমার টিউটোরিয়াল আছে। সো আলাদাভাবে প্রতিবার আইব্রো দেখাতে আর ভালো লাগে না, কারণ আইব্রো মনে করো করতে অ্যাকচুয়ালি ভালোই টাইম লাগে, স্পেশালি আমি যেভাবে করি। ডান। এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি দুটো ফাউন্ডেশন অ্যাপ্লাই করব আজকে। তার মধ্যে একটা হচ্ছে মেবিলিন সুপার স্টে, আমার খুবই পছন্দের একটা ফাউন্ডেশন এবং ড্রাগ স্টোর ফাউন্ডেশন, উইচ ইজ এ ভেরি গুড ওয়ান। অ্যান্ড দেন আমার নিউ ফাউন্ডেশন, যেটা হচ্ছে হুদা বিউটি স্টিক ফাউন্ডেশন। এই দুটো আমি ব্যবহার করব আজকে। সো আমি এটা একদম অল্প নিচ্ছি, লাইক দিস অ্যামাউন্ট, একদম অল্প। আর আমি স্টিকটা নিচ্ছি। দেখতে পাচ্ছ স্টিকটা আমি কোথায় অ্যাপ্লাই করেছি। স্টিকটা কিন্তু আমি সব জায়গায় অ্যাপ্লাই করলাম না। এখন আমি একটা ফাউন্ডেশন ব্রাশ নিচ্ছি, এটা হচ্ছে রিয়েল টেকনিকের স্কাল্পটিং ব্রাশ। খুবই ইজি এটা দিয়ে ফাউন্ডেশনটা ব্লেন্ড করা। বাই দ্য ওয়ে ফাউন্ডেশনটা আমি বলবো মিডিয়াম কাভারেজ দেয়, আমি বলবো না এটা ফুল কাভারেজ দেয়, মিডিয়াম কাভারেজ দেয়। তোমরা দেখতে পাচ্ছ আমি এই ফাউন্ডেশনটা সব জায়গায় কিন্তু ব্যবহার করিনি, বাকি জায়গাটায় আমি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব, যেখানে আমার এক্সট্রা কাভারেজ দরকার। কারণ মেবেলিন সুপারস্টে হচ্ছে ফুল কাভারেজ ফাউন্ডেশন। সো আমি পরিমাণে কিন্তু নর্মালি নিলাম, যা আমি ইউজুয়ালি নিই, ঠিক আছে। কিন্তু ডিফারেন্ট প্লেসে অ্যাপ্লাই করার কারণে আমার কিন্তু এক্সট্রা ফাউন্ডেশন আর লাগছে না। কারণ দুটো ফাউন্ডেশন তোমরা যখন একসাথে মিক্স করবে তখন অনেক সময় এই জিনিসটা হয় যে পরিমাণে হয়তো একটু বেশি নিয়ে নিলে, তাই না? এটা অনেক সময় কিন্তু হয়। সো অল্প দিয়ে স্টার্ট করবে, দেন বিল্ড আপ করবে, সব সময় করতে হয়। আমার এখনো একটুখানি বাকি আছে, এখানে আমার একটু কভারেজ দরকার। তোমরা অনেকে আমাকে বলো যে মেকআপ টেকআপ করে আমি কি করি, বাইরে বেড়াতে যাই নাকি ঘরেই বসে থাকি বা মেকআপ তুলে ফেলি। লিটারালি 99% টাইম আমি মেকআপ তুলে ফেলি, কারণ বাসাতেই থাকি। আজকে বাইরে যাচ্ছি কারণ ইতি আসছে। হাইলাইটার অ্যাপ্লাই করছি, মানে কনসিলার যেটা আর কি, সেটা আমি অ্যাপ্লাই করছি আমার চোখের নিচে। দেন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমি আমার বিউটি ব্লেন্ডার দিয়ে। অল্প একটু পরিমাণে আমি আমার মুখের দুপাশে, নাকে আর কপালে লাগিয়েছি। বাই দ্য ওয়ে আমি যে কনসিলারটা ব্যবহার করছি সেটা হচ্ছে এটা এলে গার্লের ইয়েলো কনসিলার। অ্যাকচুয়ালি এটা কারেক্টার, বাট এটা ইয়েলো কনসিলার হিসেবে আমি খুবই পছন্দ করি। ইটস লাইক আ বানানা শেড ইন লিকুইড ফর্ম, ঠিক আছে, যে বানানা পাউডার আমরা ব্যবহার করি। কারণ বানানা পাউডার আমাদের বাংলাদেশি স্কিন টোনের জন্য কিন্তু আমি মনে করি একটা ব্রাইটেনিং পাউডার, স্কিন ইনস্ট্যান্টলি একটা গ্লো দেয়। এবার আমি যে পাউডারটা ব্যবহার করব সেটা হচ্ছে এটা হচ্ছে জ্যাকলিন হিলের লুজ পাউডার এবং এটার শেড হচ্ছে ডিউ মি, এবং এটা খুব সুন্দর একটা ব্রাইটেনিং পাউডার। আমার কাছে অনেক ভালো লেগেছে, লাইক আমার কাছে মনে হয়েছে যে পারফেক্ট একটা পাউডার ব্রাইটেনিং এর জন্য। বাট আমি যেটা করব, আমি এটা আমার পুরো ফেসে অ্যাপ্লাই করব না, চোখের নিচে আগে আমি অ্যাপ্লাই করছি, সাথে কিছুটা চোখের ওপরেও। বিউটিফুল। আমি আমার বাকি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা জিনিস মাথায় রাখছি, আমি বাইরে এখন প্রচন্ড ঠান্ডা, ঠিক আছে। সো আমি অতিরিক্ত পরিমাণে পাউডার অ্যাপ্লাই করছি না, এতে যেটা হবে আমার স্কিন অনেক বেশি ড্রাই আউট হয়ে যাবে। সো আমি যেখানে অনলি দরকার সেখানে পাউডার অ্যাপ্লাই করছি। দেখতে পাচ্ছ আমি জাস্ট মুখের দুপাশে, নাকে, চোখের নিচে আর কপালে অ্যাপ্লাই করলাম। আমি কিন্তু গালে অ্যাপ্লাই করিনি, কারণ আমার চিক্স অনেক ড্রাই। আই মেকআপের দিকে চলে যাই, বিকজ আমার মনে হচ্ছে যে আমি লেট হয়ে যাচ্ছি এবং আমার তাড়াতাড়ি রেডি হতে হবে। আজকে যে আই প্যালেটটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে পি লুইস এর প্যালেট। আমি বেশ আগে কিনেছিলাম এটা এবং আমার অনেক পছন্দের একটা প্যালেট। এটার মধ্যে খুব
বিউটিফুল বিউটিফুল কিছু ম্যাট কালার আছে এবং 2-3টা শিমারি কালার আছে, যেটা কিনা অ্যাকচুয়ালি হাইলাইটার হিসেবে অনেক ভালো। আমি প্রথমে একটা ট্রানজিশন ব্রাশের সাহায্যে এই কালারটা নিচ্ছি, এই অরেঞ্জ কালার, কারণ আমি আমার শাড়ির সাথে ম্যাচ করে অ্যাকচুয়ালি কিছু করতে চাচ্ছি। খুব হালকা ভাবে আমি এটা আমার পুরো লিডে ব্রাশ করে নিচ্ছি। আজকের আই মেকআপটা আমি খুব বেশি প্রিসাইসলি কিছু করব না, কারণ এটা লাইক ডে টাইম আউটডোর মেকআপ, আর অকেশনও তেমন কিছু না, জাস্ট আমরা বাইরে ঘোরাঘুরি করব। তোমরা ইতিকে নিশ্চয়ই সবাই চিনো, একটা বিশেষ কারণে অবশ্য দেখা হচ্ছে, সেটা কেন সেটার জন্য তোমরা আমার ব্লগ চ্যানেল প্লিজ ফলো করতে ভুলো না, কারণ আমি আমার ব্লগ চ্যানেলে এগুলোর আপডেট দিই। এখন আমি এই কালারটা নিব, এটার নাম হচ্ছে বার্ন্ট। এই কালারটা নিব, খুব বিউটিফুল একটা কালার। এটা জাস্ট আমি আউটার কর্নারে হালকা অ্যাপ্লাই করব, খুব লাইট ভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট আউটার কর্নারে। আমি যে ব্রাশগুলো ব্যবহার করি সেগুলোর নামও আমি লিখে দিব কিন্তু, ঠিক আছে? কারণ তোমরা সবসময় ব্রাশের ডিটেলস জানতে চাও। আই মেকআপ এইটুকুই। আমি এখন যেটা করব, আমার ইনার লিডের দিকে আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করবো। সো আমি যে হাইলাইটারটা আজকে অ্যাপ্লাই করবো, মানে যে কোনো শিমারি কালার অ্যাপ্লাই করতে পারো, বাট আমার হাইলাইটার অ্যাপ্লাই করতে মন চাচ্ছে। সেটা হচ্ছে এটা ডল বিউটির হাইলাইটার প্যালেট। ও মাই গড, ইটস সো 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 প্রিটি। সো আমি এখান থেকে এই কালারটা নিয়েছি। এই কালারটার নাম হচ্ছে শাইন ব্রাইট। মজার ব্যাপার হচ্ছে এই কালারটার নাম লাইক এ ডায়মন্ড। তাদের প্রত্যেকটা হাইলাইটারই আলাদা আলাদা প্যান আছে, বাট আমি হোল প্যালেটটা কিনে নিয়েছি, কারণ ওয়াই নট, আই লাইক ইট। সো আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার ইনার কর্নারে হালকা ভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো এটা জাস্ট খুব বেশি আমি শিমার কিছু চাচ্ছি না, খুব লাইট ওয়াশ অফ হাইলাইটার চাচ্ছি। তো এই জন্য আমি ফেস হাইলাইটার ব্যবহার করছি। দ্যাটস ইট। দেখতে পাচ্ছ, চোখের নিচেও আমি সেম কালারটা অ্যাপ্লাই করবো। বাই দ্য ওয়ে, আমার একটা পার্সেল এসেছিল, এই জন্য আমি রোপ পরে ফেলেছি। নাহলে শাড়ি পরে আমি যদি পার্সেল আনতে যেতাম, প্রতিবারে আমি যখন মেকআপের একটা আই ডোন্ট নো লাইক উইয়ার্ড একটা সিচুয়েশনে যখন থাকি, তখনই পার্সেল আসে আমার। সেম কোরাল কালারটা আমি আমার চোখের নিচে দিয়ে নিচ্ছি ছোট্ট পেন্সিল ব্রাশের সাহায্যে। এই ডার্ক ব্রাউন কালার, যেটার নাম হচ্ছে বেস্টি, আমি সেটা অ্যাপ্লাই করছি চোখের নিচে, জাস্ট হালকা একটু স্মোক আউট লুক দেওয়ার জন্য। একটু উপরে আমি আইশ্যাডোটা দিচ্ছি খুব হালকা ভাবে, মানে শাড়িটা এত গর্জিয়াস, এত ঝিকিমিকি ঝিকিমিকি, আমি মেকআপটা খুব হালকা ভাবে করছি। ডেফিনেটলি রাতের মেকআপ হলে আমি গ্লিটার অ্যাপ্লাই করতাম। কন্ট্রোলিং করব আমি আমার NYX এর এই কন্ট্রোল প্যালেট দিয়ে, যেটা কিনা আমি রেগুলার করি। কন্ট্রোলিং নিয়ে আসলে একটা আলাদা ভিডিও ডিউ হয়ে আছে, তাই না? আমাকে কমেন্ট করে জানাও তো যে প্রপার কন্ট্রোলিং নিয়ে তোমরা কোনো ভিডিও চাও কিনা, তাহলে আমি করব সেটা। কন্ট্রোলিং নিয়ে অ্যাকচুয়ালি অনেক কিছু বলার আছে, লাইক কোন ফেসে কেমন কন্ট্রোলিং মানায়, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। নোজ কন্ট্রোলিং করে নিচ্ছি আমি। ব্লাশ লাগাচ্ছি ম্যাকের পিঞ্চ মি। সুন্দর একটা কালার এটা। ইতি চলে এসেছে। দরজা খুলেন, আচ্ছা নক করলেই হয়, বলে দরজা খুলেন, চিন্তা করো, খুলছি দরজা, 1 মিনিট। সো আমি ব্লাশ লাগিয়ে নিলাম, আমার মেকআপ অলমোস্ট শেষের দিকে। আমার সাথে আজকে গেস্ট আছেন, গেস্টটা চেহারা একটু পরেই দেখাবে। সো পিছনে যদি ঝিকিমিকি ঝিকিমিকি কিছু দেখে থাকেন, ওটা ইতি, ওটা ফ্ল্যাশ লাইট না। তোমার ফ্ল্যাশ লাইট বলতেছে, আমি নিজে একটু পরে ফ্ল্যাশ লাইট হয়ে ঘুরবো। ওই যে ঝিকিমিকি আপু, তার ঝিকিমিকি। তোমারটা হচ্ছে রাতের বেলা, তোমারটা হচ্ছে নাইট টাইম, আমারটা ডে টাইম, মেকআপও তাই হবে। সো আমি এখন একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি। ম্যাকের একটু বলো, বলতে পারবো না কথা এখন। ম্যাকের ফিক্সিং মিস্ট প্রেপ এন্ড প্রাইম, ইয়েস। এটা যখন ড্রাই হতে থাকবে হালকা, তখন হচ্ছে আমি আমার হাইলাইটার অ্যাপ্লাই করব। আমি প্রথমে হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। আমি অনেক দিন ধরে এটা কেনার চিন্তা করছিলাম, ফাইনালি এটা আমি কিনলাম, দেখি যে কেমন লাগে। সো প্রিটি। তো আমি আমার নাকেও হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর অল্প একটু আমার আপার লিপে, খুব বেশি না, আর একই সাথে আমার ইনার কর্নারে। আমি একটা ব্রাউ মাস্কারা নিচ্ছি, এটা হচ্ছে NYX এর ব্রাউ মাস্কারা, এবং এটা দিয়ে আমি আমার আইব্রাউকে একটু কম করে নিচ্ছি। এখানে আমি তোমাদের ছোট্ট একটু টিপস দিই, তোমাদের যদি ব্রাউ মাস্কারা না থাকে, তোমরা যে কোনো
নর্মাল মাস্কারা যেটা আমরা ব্যবহার করি, ব্ল্যাক মাস্কারাটাই, ওটাই ব্যবহার করতে পারো। জাস্ট স্পুলি থেকে এক্সট্রা মাস্কারাটা তুলে নিয়ে তারপর অ্যাপ্লাই করবে। আলাদাভাবে যে ব্রাউ মাস্কারা কিনতে হবে এমনটা না। সুন্দর আছে হাইলাইটারটা। হালটা সুন্দর না? কোনটা লাগাইছো তুমি? এই পাশের কর্নারটা সুন্দর আছে। দেখছো তুমি লেন্স পরার পর থেকে কিন্তু সবাই তোমাকে সুন্দর বলে। অনেক কমপ্লিমেন্ট দিচ্ছে, তুমি এমনি সুন্দর। হ্যালো, আমি কি লেন কেটে দিয়ে হ্যালো বলতেছি? হতে পারে। ওটা পজ করেন। ও মেমোরি আছে যে। তো আমি যে লিপস্টিকটা এখন লাগাচ্ছি সেটা হচ্ছে হুদা বিউটির আইকন। That's it. ফ্রেশ মেকআপ লুক, ঠিক আছে? নাথিং টু ক্রেজি, একদম ফ্রেশ একটা মেকআপ লুক করার চেষ্টা করলাম। সো এই যে দেখতে পাচ্ছ আমার মেকআপ ডান হয়ে গিয়েছে। আমি খুব সিম্পল লাইট একটা মেকআপ করেছি, যেটা কিনা ডে টাইমের জন্য আমি বলবো অ্যাপ্রোপ্রিয়েট আমার কাছে মনে হয়েছে। সো এখন আমি বাইরে যাব, একটু ঘোরাঘুরি করবো।